আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মুবারকবাদ। আমরা ইতিমধ্যে 2025 সালের পবিত্র রজব মাসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ধর্মপ্রাণ মুসলমান এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটি সম্মান জানিয়েছেন, এই বিষয়টি অনেকেই জানে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুত তাওবার 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাআতুন হুরুম বলে 4টি মাসকে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। আরবা অর্থাৎ 4, হুরুম মানে সম্মানিত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে 12টি মাসের মধ্য থেকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে সেই 4টি মাসকে সম্মান জানানো আমাদের প্রত্যেকটি মুসলমানদের জন্য নৈতিক দায়িত্ব। আমরা অনেকে এই 4টি মাস কোন কোন মাস এই বিষয়টাও জানি না। আসুন এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি। হাদিসের মধ্যে আসছেন, সালাসুন মুতাওয়ালিয়ান, 3টি মাস হলো লাগাতার। অর্থাৎ 1 নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর হলো জিলহজ মাস, 3 নম্বর হলো মুহররম মাস। আরবি এই 3টি মাস হলো লাগাতার ভাবে, এই জন্য হাদিসের মধ্যে আসছে সালাসুন মুতাওয়ালিয়ান। আরেকটি মাস হলো রজব মাস। আমরা অনেকে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে পবিত্র মাহে রমাজান কি সম্মানী 4 মাসের মধ্যে নয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাজানের ব্যাপারে আলাদাভাবে আয়াত নাযিল করেছেন, এই মাসের ভিন্নতার সম্মান জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো পবিত্র মাহে রজব অর্থাৎ রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, ইযা দাখালা রজবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবা, যখন রজব মাস আসতেন, রজব মাসের চাঁদ দেখা দিতেন, সাথে সাথে একটি আমল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি, যে আমলটি বেশি বেশি করতেন তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটি বেশি বেশি পড়তেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আমাকে সম্পূর্ণ বরকত দিন, ফি রজবা, রজব মাসে, ওয়া শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাজান, এবং রমজান পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই এই দোয়াটি পারি, অনেকে আমল করি, আবার অনেকেই করি না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, যেহেতু আমরা রজব মাসে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের এই আমল অনুপাতে নিজেরাও এই আমলের প্রতি অবশ্যই গুরুত্ব দেব। 2 নম্বর যে বিষয়টি, আল্লাহ তাআলা যে পবিত্র কালামের মধ্যে এই 4 মাসকে আলাদাভাবে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না, তোমরা এই মাসে নিজেদের উপর নিজেরা জুলুম করিও না। আনফুসাকুম, নিজেদের নফসের উপরে, অর্থাৎ তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করিও না। নফসের জুলুম কোন জিনিস? নফসের জুলুম হলো গুনাহ। নফসের জুলুম হলো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসে আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করতে নিষেধ করেছেন, আমরা অন্যান্য মাসে যেই পরিমাণ গুনাহ করি, চেষ্টা করব এই মাসে যেন আমাদের সেই সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে সম্মান জানানোর কথা বলিয়েছেন, আমরাও সেইভাবে সম্মান জানানোর চেষ্টা করব।
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আমরা এই মাসে বিভিন্ন ঝগড়াঝাটি, কলাকহল্য, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, একে অপরের সাথে যুদ্ধ বিরুদ্ধ, এই সমস্ত কর্মকাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখার চেষ্টা করব। তাহলে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান জানিয়েছেন, আমি আল্লাহর একজন গোলাম হিসাবে সম্মান জানানো হব। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সম্মানিত 4 মাসের একটি মাস রজব মাস, এই রজব মাস সম্মানিত মাসকে যেন আমরা সম্মান জানাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।